দ্বিতীয়বারের মতো গাজায় ত্রাণ পাঠাতে যাচ্ছে সৌদি সরকার। কিন্তু এই খবরটা যত সাধারণ শোনায়, বাস্তবে বিষয়টা তার চেয়ে অনেক বেশি জটিল এবং অনেক বেশি রাজনৈতিক। কারণ গাজায় ত্রাণ পাঠানো মানেই শুধু খাবার, ওষুধ বা চিকিৎসা সামগ্রী পাঠানো নয়, এটা আসলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তপ্ত আকাশপথ। গাজা এমন এক ভূখণ্ড যেখানে পৌঁছাতে গেলে একের পর এক বাধার মুখে পড়তে হয়। তাই বহু দেশ চাইলেও শেষ পর্যন্ত গাজায় ত্রাণ পাঠাতে পারে না। কিন্তু কিছু দেশ আছে যারা চাইলে পুরো মধ্যপ্রাচ্যের প্রচলিত সিস্টেমই বদলে দিতে পারে। সৌদি আরব ঠিক সেই দেশগুলোর একটি। তাই যখন শোনা যায় সৌদি আবারও গাজায় ত্রাণ পাঠাতে যাচ্ছে, তখন সেটা শুধু ত্রাণ পাঠানো হিসেবে দেখা হয় না, এটা দেখা হয় একটি শক্ত বার্তা হিসেবে। এবারের মিশনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। শোনা যাচ্ছে এইবার সৌদি আরব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সুরক্ষা নিয়ে গাজামুখী হবে। সৌদির কার্গো বিমান শুধু ত্রাণ বহন করবে না, বরং সেটাকে ঘিরে থাকবে আকাশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়। এই কার্গো বিমান কখনোই একা ওড়ে না। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী এবারের মিশনে সৌদি সরকার কার্গো বিমানের সঙ্গে অন্তত 8টি ফাইটার জেট পাঠাতে পারে। এই জেটগুলোকে পাঠানো হবে শুধু পাহারা দেওয়ার জন্য নয়, বরং পুরো আকাশপথকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এই বহরের মধ্যে থাকবে সৌদি আরবের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলো, যেমন F-15SA এবং ইউরোফাইটার টাইফুন। F-15SA হচ্ছে সৌদি আরবের জন্য বিশেষভাবে তৈরি করা এক ধরনের যুদ্ধ বিমান। এটি এমন একটি জেট যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। এর গতি ঘন্টায় প্রায় 2650 কিলোমিটার। এটি 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান। এই জেটের সবচেয়ে বড় শক্তি হলো এর উন্নত এসআর রাডার সিস্টেম। এর রাডার একসাথে 17টারও বেশি টার্গেট লক করতে পারে। শুধু তাই নয়, প্রায় 70 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমান, মিসাইল বা যে কোনো হুমকি শনাক্ত করতে সক্ষম। অন্যদিকে ইউরোফাইটার টাইফুনকে বলা হয় 4.5 জেনারেশনের ফাইটার জেটগুলোর রাজা। টাইফুন প্রতি ঘন্টায় প্রায় 2495 কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে। আকাশযুদ্ধে হঠাৎ দিক পরিবর্তন করা, মুহূর্তের মধ্যে কয়েক হাজার মিটার উপরে উঠে যাওয়া কিংবা শত্রুর ছোড়া মিসাইল এড়িয়ে যাওয়া, এই সব কিছুতেই টাইফুন অসাধারণভাবে দক্ষ। এই জেটে ব্যবহৃত ক্যাপ্টার ই রাডার একসাথে 13টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং একই সময় 5টি টার্গেটে আক্রমণ চালানোর সক্ষমতা রাখে। প্রায় 40 কিলোমিটার দূর থেকেই শত্রুর বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে এই রাডার। তবে এই পুরো মিশনে সবচেয়ে রহস্যময় যে তথ্যটা সামনে এসেছে তা হলো সৌদি আরবের প্যারা কমান্ডো টিম। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করেছে এই ত্রাণ মিশনে সৌদির স্পেশাল ফোর্স ইউনিট থাকতে পারে। বিষয়টা সাধারণ কোনো ঘটনা নয়। সৌদি আরবের স্পেশাল ফোর্স ইউনিটগুলো মূলত রাজপরিবার ও ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকে, কিন্তু প্রয়োজনে তাদের ব্যবহার করা হয় সবচেয়ে কঠিন এবং গোপন মিশনে। যদি সত্যি এই ধরনের কোনো টিম এই মিশনে অংশ নেয়, তাহলে তারা সম্ভবত কার্গো বিমানের ভেতরেই অবস্থান করবে, বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। বিশ্লেষকদের সবচেয়ে বেশি অবাক করেছে মিশরের ভূমিকা। শোনা যাচ্ছে মিশর সৌদি আরবের জন্য তাদের আকাশসীমা খুলে দিতে পারে। এই সিদ্ধান্ত যদি সত্যি হয়, তাহলে সেটা হবে এক বিশাল কূটনৈতিক ঘটনা। কারণ গাজার আকাশ মানেই মিশর ও ইসরায়েল সীমান্তের একেবারে গা ঘেঁষা এলাকা। এই যৌথ উপস্থিতিটাই পুরো পরিস্থিতিকে গেম চেঞ্জারে পরিণত করে। বাস্তবে যদি এমন একটি মিশন সম্পন্ন হয়, তাহলে ইসরায়েল সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে, রাডারে ট্র্যাক করবে, গোয়েন্দা নজরদারি চালাবে, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। কারণ এখানে শুধু ত্রাণ নয়, জড়িয়ে আছে সৌদি আরব, মিশর এবং আঞ্চলিক শক্তির সমীকরণ। সবকিছু মিলিয়ে এই ত্রাণ শুধু মানবিক সহায়তার গল্প নয়। এটা মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির প্রদর্শন, কূটনৈতিক হিসাব আর নিরাপত্তার এক নীরব মহড়া। আর এখানেই থেকে যায় সেই বড় প্রশ্ন, সৌদি আরব কি শুধু ত্রাণ পাঠাচ্ছে, নাকি এর মধ্য দিয়ে তারা নতুন কোনো বার্তা দিচ্ছে?